জাহান্নাম গুড়িম গুড়িম আওয়াজ দিয়া লাফা লাফা হাসর ময়দানের দিকে আসতেছে। তখন নবীজি সেজদা পড়ে কাঁদবেন, বলবে রব্বি হাবলিয়া উম্মতি, রব্বি হাবলিয়া উম্মতি। নবীজি কাঁদবেন, বলবে মালিক আজকে জাহান্নাম যেভাবে লাফা লাফা আসছে, আমার উম্মতের উপায় কি গো মালিক? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বেলার মধ্যে পানি দিয়ে বলবে নবী গো এই পানিটা জাহান্নামের গায়ে ছিটিয়ে দেন। নবীজি পানিটা নিয়ে জাহান্নামের গায়ে ছিটে দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে, ক্যাট ক্যাট করে পিছনের দিকে দৌড়তে। নবী জিজ্ঞাসা করবে মাবুদ গো, বিরাট বিরাট ফেরেশতারা মোটা মোটা শিকল দিয়া যে জাহান্নামকে টানিয়ে রাখতে পারে না, আর সামান্য একটু পানির ছিটে জাহান্নাম কেমনে ঠান্ডা হইল রে মালিক? তখন আল্লাহ পাক বলবে নবী গো এটা কোনো সাধারণ পানি না, আমার বান্দারা যখন জাহান্নামের ভয়ে চোখের পানি ফলাইয়া ওই মাহফিলে গিয়া কেঁদেছে আর বলেছে মাবুদ গো বুঝিরাই গুনাহ করিয়া ফলাইছি। বান্দা যখন দোয়া করেছে আর কেঁদে কেঁদে বলেছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলবে নবী গো আমার ওই কিছু বান্দা অনেক রাত হয়ে গেছে তারপরে বাড়ি যায় নাই, আমি আল্লাহর ভয় আমার জাহান্নামের ভয় মাহফিলের মধ্যে বসে যখন কেঁদেছিল আমি মাওলা বড় যত্ন করে তাদের চোখের পানিগুলো রাখিয়ে দিছিলাম। আজকে চোখের পানি যেইভাবে বান্দার জন্য জাহান্নামের আগুনকে ঠান্ডা করতে পারে এর বিকল্প কোনো পানি আমি মাওলা বানাই নাই। আমি ইসলাম গ্রহণ করার মূল পয়েন্ট, মূল কারণ হচ্ছে এখানে এই দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো যেহেতু সময় কমে, জন্য আমি সংক্ষেপে বলতেছি। বাবা আমি হিন্দু থাকতে দেখতাম একজন মুসলমান মারা গেলে আগে মসজিদে এলান হয় কি হয় না? মসজিদে এলান হয় আব্দুল করিম আব্দুল রহিম আর দুনিয়াতে নাই। এলানটা হওয়ার পরে এই আবার লাল লাগে, তুমি তো কইলাম ঠিক আছে নাই না, আপনার এলান হওয়ার পর সন্তানটু কম এলান হওয়ার পরে কি করে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব এসে বাড়িতে ভিড় জমায়, পরই পাতা করে গরম পানি করে গোসল করায়, ঠিক না ঠিক? পরনের কাপড়গুলো খুলে সুন্দর করে সাবান দিয়ে গোসল করে গরম পানি দিয়ে এমন ভাবে গোসল করায় মনে হয় যেন একটা নববরকে নববধূকে গোসল করাইতেছে। বাবা ঠিক না ঠিক? তারপর দেখবেন একটা পুরুষ মারা গেলে 3টা কাপড় ব্যবহার করে, কয়টা? মহিলা মারা গেলে বাজান কয়টা? আচ্ছা এখন আপনাদের কাছে যদি প্রশ্ন করি পুরুষ মারা গেলে 3টা, মহিলা মারা গেলে 5টা কেন করলো, কি জবাব দিবেন? একজন পুরুষ দুনিয়াতে জীবনদশায় তার পর্দা সতের গুরুত্ব যত বেশি, মহিলাদের পর্দার গুরুত্ব পুরুষের চেয়ে দুনিয়াতে জীবনদশায় কম না বেশি? একজন পুরুষের জীবনদশায় পুরুষের চেয়ে মহিলাদের পর্দার গুরুত্ব যেহেতু জীবনদশায় বেশি, মৃত্যুর পরেও যেন একটা মহিলার পর্দার কোন রকম খেলাপ না হয়, গুরুত্ব বেশি, এজন্য 2টা কাপড় বেশি, ঠিক না বেটি? সভাপতি সাহেব ঠিক আছে তো? আমার ভাইরা হিন্দু থাকতে দেখতাম কত সুন্দর করে গোসল করে চা আসেনি হুজুর, গরম পানি বা চা, কত সুন্দর করে গোসল করে আতর গোলাপ লাগাইয়া এত সুন্দর করে গুরুস্থানে জানাজার নামাজ পড়ে নিয়ে যেত। আমি দূর থেকে তাকায় তাকায় দেখতাম, আমার কাছে ভালো লাগতো। সুবহানাল্লাহ কইবেন। লাশটাকে যখন রাখতো তখন তো আর আরবি জানতাম না, দেখতাম একটা দোয়া পয়রা রাখে, তারপরে ডাইরেক্ট সাবা মাটি দেয় না, দেয় নাকি? আগে বাঁশ দেয়, তারপর চাটাই দেয়, ইত্যাদি জিনিস দিয়ে এমন ভাবে রাখে মনে হয় যেন একটা মানুষকে ঘুম পাড়ায় দিছে। বাবা ঠিক না ঠিক? এরকম ভাবে রাখার পরে যখন মাটি দেয় একটা দোয়া পড়ি, আমরা পড়ি কি পড়ি না? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। এর অর্থ হচ্ছে মাটি দিয়ে তোমাকে বানানো হয়েছে, মাটির ভিতরে ঢোকানো হচ্ছে, আবার মাটি থেকে একদিন উঠাইবেন কি? দোয়াটা পরে সুন্দর করে মাটি দিয়ে মুনাজাত দিয়ে যার যার বাড়িতে চলে আসি। বাবা ঠিক না ঠিক? এটা হচ্ছে ইসলামের আদর্শ। এই আদর্শটা আমার কাছে খুব ভালো লাগতো, এজন্য ইসলামের প্রতি আমার আগ্রহ বাড়ছে।
ছোট্টবেলায়। কখন? ছোটবেলায়। আর হিন্দু ধর্ম কেন ছাড়লাম? আমার মা, আমার বাবা, আমার পূর্বপুরুষ 14 গোষ্ঠী, দাদার গোষ্ঠী, নানার গোষ্ঠী সব শুদ্ধা মূর্তি পূজা করছে, করতে করতে দুনিয়া থেকে চলে গেছে। আমার মা বাবারও এটাই জন্মের পর থেকে আমার শিখাইছি। সবকিছু ছেড়ে, বাপ মা ছেড়ে, ঘর বাড়ি ত্যাগ করে এই পথে আসাটা কি বাবা সহজ? অনেক কঠিন। হয়তো আপনারা বুঝবেন না, কারণ আমার জায়গায় তো আর আপনারা নাই, ঠিক না বেঠিক? আমি কতটুকু ত্যাগ স্বীকার করে আজকে পর্যন্ত এসেছি, এটা দুনিয়ার মানুষ না জানলে একজন জানেন, তিনি কে? আমার ভাইরা, খোদার কসম করে বলতে পারবো, আমি রাতের উপরে মুসলমান হওয়ার পর নিজের জন্য কোনোদিন কারো কাছে 1 টাকার জন্য হাত পাতি নেই, কারণ আমার রিজিকের জন্য আল্লাহ যথেষ্ট, ঠিক না বেঠিক? আর আজকে আমরা মানুষ একমাত্র রিজিকের টেনশন, পরিবারের টেনশন, কামাই চিন্তায়, নামাজ নাই, রোজা নাই, দিন নাই, ধর্ম নাই, ইসলাম নাই, নামাজের সময়ে কোন দিনটা চলে যায় খবরও থাকে না, টেনশন কখন টাকা পাবো, ঠিক না বেঠিক? কখন পরিবারে খাবার জোগাবো? বাবা, পরিবারে খাবার জোগানোর দায়িত্ব, জিম্মাদারি, শক্তি, ক্ষমতা আপনার আমার। রিজিকের মালিক কে? আল্লাহ বলেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা যদি আল্লাহর জন্য তাকওয়া অর্জন করে, আল্লাহ বান্দার জন্য এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করবে যেটা বান্দা কোনোদিন কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ কইবেন না? আমার রিজিকের পিছনে দৌড়ায়, কিন্তু রিজিকের যিনি মালিক, যিনি রিজিক দিবেন, তার পিছনে আমরা দৌড়িতে রাজি নেই বাবা, ঠিক না বেঠিক? যদি আল্লাহর পিছনে আমরা দৌড়াই, আপনার আমার পিছনে দৌড়াইতো, ঠিক কিনা? 1 বছর আগেও আমি যখন মাদ্রাসায় লেখাপড়া শুরু করব, তখন আমার রিজিকের অভাব ছিল। কিসের অভাব? আমার রিজিকের অভাব ছিল। সকালে খাইলে দুপুরে খাইতে পারতাম না, দুপুরে খাইলে রাইতে খাইতে পারতাম না, দিনের পর দিন না খায় থাকতাম। মুসলমান হওয়ার পর এমনও দিন গেছে, সেইরি খাইছি পানি দিয়া, ইফতার করছি পানি দিয়া। মানুষের কাছে চাইলে মানুষ দিত কি দিত না? কিন্তু আমি জানি আমার রিজিকের জন্য আল্লাহ যথেষ্ট, ঠিক না বেঠিক? মানুষের কাছে হাত পাতলে ইসলাম ধর্ম গ্রহণ করছে, আমার আল্লাহর ইজ্জতে আমার কাছে মনে হইতো যে আমার আল্লাহর মান ইজ্জতে কমে যায়। কারণ আমি যদি মানুষের কাছে হাত পাতি দিলাম, আল্লাহর উপরে কি ভরসা করলাম? এটা আমি নিজেই ছিল। এজন্য মানুষের কাছে আমি হাত পাততাম না, কারো কাছে বলতাম না, বুঝতেও দিতাম না। রিজিকের পিছনে দৌড়াই না, আল্লাহর পিছনে দৌড়াইছি, কষ্ট করে মাদ্রাসায় লেখাপড়া করেছি। পিছনে আমার দৌড়াইতে হয় না, রিজিক আমার পিছনে দৌড়ায়। বলবেন হুজুর তা কেমনি? এখন আমি যখন আলেম হওয়ার পরে এখন মাহফিলের জন্য মানুষ সিরিয়াল লাইগা থাকে। 6 মাস 1 বছর আগে ডেট নিয়ে পারাপারি শুরু করে দেয়। হাদিয়ারও অভাব নেই, খাওয়ানোর অভাব নেই, খাইতে পারি না, আর পুরো জোর করে দেয়। এই রিজিক পিছনে ঘোরায় কি? আল্লাহ। আর এক সময় নিজে খাইতে পারতাম না, আর এখন খাবার আমার উসিলা আরো 2-4 জন খায়। বলেন না সুবহানাল্লাহ? আমি মাদ্রাসা করছি, অনেক গরিব এতিম ছাত্র, আপনাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমার উসিলাতে তাদেরকে লেখাপড়া, খাওয়া দাওয়ার ব্যবস্থা আল্লাহ করছেন। কে করছেন? আল্লাহ। আমার উসিলায়। এজন্য যে রিজিকের পিছনে দৌড়াইতেছেন, এই রিজিক আপনার না, আপনি পাবেন না যদি আল্লাহ না দেয়। যখন আল্লাহ মুখে হয়ে যাবেন, তখন আপনি দেখতে পারবেন আপনি যেটা চান নাই, যেটা ধারণা করেন নাই, চিন্তা করেন নাই, যখন আল্লাহর জন্য তাকে অর্জন করবেন, আল্লাহ আপনার জন্য ব্যবস্থা করে দেবে। বলেন না সুবহানাল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুরা, মুরব্বী বাবারা, ইসলামের আদর্শ দেখে মুসলমান হয়েছে। কিসের আদর্শ দেখে? কেন ইসলাম ধর্ম গ্রহণ করলাম শোনেন। আমার ছোটবেলায় আমার ঠাকুরমা মারা গেছে। ঠাকুরমা কারে কেউ বুঝেন? দাদি যাকে বলে মুসলমানরা, হিন্দুরা তাকে ঠাকুরমা বলে। ঠাকুরমা মারা যাওয়ার পরে খবর পাওয়ার পর আমি আমার মার সঙ্গে দেখতে গেছি মুসলমানরা কিভাবে মারা যায়। তাদের ধর্মীয় আদর্শ রীতিনীতি তো আমার জানা ছিল, দেখা ছিল, কিন্তু হিন্দুদেরটা আমি আগে দেখেও নাই, জানাও ছিল না। ঠাকুরমা মারা গেছে পরে দেখতে গেছি। দেখার পরে যাওয়ার পরে দেখলাম আমার ঠাকুরমা যেই ঘরে, যেই খাটে বিছানার উপর ছিল, বিছানার চাদর, কাঁথাবালি সহ তাকে পেঁচাইয়া ঘর থেকে বারান্দায় নিছে। নেওয়ার পরে দেখলাম বাজার থেকে 2টা লম্বা লম্বা বাসাই না, ওই পাটি ছিলেন তো আপনারা, পাটি দিয়ে পেঁচায় রশি দিয়ে বাঁধ দিছে। বাঁধ দিয়া তারপরে আপনার হচ্ছে গিয়ে এই লম্বা লম্বা বাসাই না আবার বাঁশের সাথে বাঁধতেছে। যখন বাঁশের সাথে বাঁধতেছে তখন মাকে জিজ্ঞাসা করলাম, মাগো ঠাকুরমাকে এইভাবে বাঁশের সঙ্গে বাঁধতেছে কেন? ঠাকুরমা কি অপরাধ করছে? তখন তো আমি ছোট মানুষ, বুঝি না যে মইরা গেলে আর আসে না। মা কইতেছে, বাবা তো ঠাকুরমাকে বান দেয় না, তো ঠাকুরমা মারা গেছে, তার জীবনের যত পাপ আছে এগুলি মাফ করানোর জন্য।
তাকে বাইন্দা শ্মশানে নিয়ে যাবে, আগুনে পুরা দেওয়া জীবনের যত পাপ আছে সব পুইরা জ্বালায় পুরা ছাই কইরা তাকে স্বর্গবাসী করা হবে। আমি যা শুনছি তাই বিশ্বাস করছি, ছোট মানুষ বুঝি কি আর বলবো কি। তা আমি কইলাম মাগো, ঠাকুর মা যখন স্বর্গে যাইব, জীবন অনেকবার স্বর্গের নাম শুনছি, কোনোদিন দেখি নাই, আমার দেখার খুব শখ। আজকে যখন ঠাকুর মা স্বর্গে ঢুকবো, আমি দরজা দিয়ে একটু দেখি। মায় কইতাছে তুই কি পাগল হইছস? আমি কই না। কত তুই এই কথা কেমনে কস, তুই দেখবি? আমি কই তুমি তো কইলা ঠাকুর মা স্বর্গে যাইবো, তো তুই যাবে, কোনো দোষ নেই, আমি দেখলে দোষ কি? কনা দোষ আছে, কইটা বাইসা থাকলে দেখা যায় না, যাওয়া যায় না, মরার পরে দেখা যায়, যাওয়া যায়। টেনশনে পড়ে গেলাম যে কে তাহলে ঠাকুরমা যাইবো কেমনে। তা আমি চিন্তা করলাম, আজকে মারে কইতেছি মা তো ঠিক আছে, ঠাকুরমা যখন আজকে যাবে আমি দূর থেকে দেখার চেষ্টা করি। কই না, তো ঠাকুরমাকে যেখানে নেওয়া হবে আর যে চিতার মধ্যে আগুনে জ্বালানো হবে, পোড়ানো হবে, এটা যদি তুমি দেখো, বাচ্চা মানুষ ভয় পাইবা, কইরা ফেটা মরে যাইবা। তখন আমি চিন্তা করতেছি এমন কি দৃশ্য ঘটবে যে আমি দেখলে ভয় পাবো, কইরা ফেটা মারা যাইবো। আমি তো দেখছি মুসলমানরা মারা গেলে কত সুন্দর করে গোসল করে, আতর লাগায়, গোলাপ জল ছিটায়, ঠিক না? তারপরে সুরমা লাগায় আর সুন্দর করে কবর রাখে। আমি তো ওই সিস্টেম দেখছি, আমি ভাবছি এর চেয়ে ভালো কিছু হবে। তা আমি বললাম না মা, আমি যাব। মা আমার যাইতে দিবে না, তাই না রাখছে, ঘরের মধ্যে আটকে রাখছে। যখন সবাই কান্নাকাটি লাশ নিয়ে বের হয়েছে, আমিও পিছন পিছন দৌড় দিছি। দৌড় দেওয়ার পর কিছু দূর পর গিয়া দেখলাম একটা বালতির মধ্যে খই, চিনেন আপনারা? খই, মুড়ি, চিরা, এর সাথে 5 পয়সা 10 পয়সা সহ মিলাইছে। মিলাইয়া মন্ত্র পড়তেছে, বল হরি বোলা বল হরি। মন্ত্র পইরা পইরা ওই লাশের উপরে ফিক্কা দেয়। ফিক্কা দেয় এর সাথে ওই যে 10 পয়সা 5 পয়সা পড়তেছে। তা আমি তো ছোট মানুষ, ওই টাকাগুলো কুড়াইতেছি আর মনে মনে কইতেছি, ঠাকুরমা তুমি স্বর্গে যাইবে ভালো কথা, তো দেরি করবো কি? আমি আগেই যাইতাম। মার কাছে মোটে চাইলে না পয়সা, চিৎকার বইলে সারাদিন পাই না, আর আজকে তুমি স্বর্গে যাও নাকি এত টাকা পাইতেছি। তো স্বর্গে গেলে না জানি আর কত পাবো। আপনারা কি বিরক্ত হইতেছেন? বলবো নাকি মোনাজাত দিয়ে দেবেন? তা যদি বিরক্ত না হন তাহলে দিয়ে একটু কই, রাত তো বেশি হয়ে গেছে, মোনাজাতে সময় হয়ে গেছে, অল্প সময় দিব, বিরক্ত হেন না কেউ। তো এরকম টাকা কুড়াইতেছি আর সামনে যাইতেছি, কুড়াইতে কুড়াইতে অনেক টাকা হয়ে গেছে। মনে মনে কইতেছি যে আমার মায় মন হয় এই কারণে আমার যাইতে দেয় না, কারণ যে টাকাগুলো আমি পাইতাছি এই টাকাগুলি আমার মায় হয়তো বোঝাইছে পুরে নিয়ে যাইত। তা আমি ভাবছি যাক ভালো, যাইতে যেতে 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 শ্মশান পর্যন্ত চলে গেছি। শ্মশানে যাওয়ার পরে যেটা দেখলাম, এটা দেখার জন্য আমি আসলে মোটেও প্রস্তুত ছিলাম না, কারণ আমি জীবনে কোনদিন আগে দেখি নাই। দেখলাম ঠাকুরমাকে একটা রুমের মধ্যে নিয়ে ঢুকাইয়া কোনো রকম গোসল করাইছে, কোনো রকম পানি দিয়ে গোসল টোসল করে। একটা সাদা, হুজুর কোনো লিফলেট আছে এদিকে, কাগজ বা একটা লিফলেট দেয়, এরকম ভাবে এই আপনার কোন রকম গোসল করাইয়া একটা সাদা কাপড় দিয়া এরকম পেঁচাইয়া চিতা খোলা আগে সাজানো ছিল, এর মধ্যে এইভাবে রাখছে। আচ্ছা আমি আগে তো বলছিলাম, একটা মুসলমান একটা মহিলা মারা গেলে কয়টা কাপড় ব্যবহার করে? আর আমার ঠাকুর মারা দিছে কয়টা? একটা। ইসলাম সময় থাকলে আমি আরো লম্বা চোরা বিভিন্ন ভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতাম, যেহেতু সময় কমে জন্য আমি সংক্ষেপ করতেছি, ওদিকে যাচ্ছি না। আমি তো ভয় পাইতেছি, কারণ সভাপতি সামনে আবার চিন্তা যায়। আচ্ছা আপনারা আছেন তো? সভাপতি না থাকলে আপনি থাকবেন? আচ্ছা তাহলে ঠিক আছে। এখন এই যে আমার ঠাকুরমাকে কয়টা কাপড় দিয়ে পেঁচেছে? একটা কাপড় দিয়ে পেঁচেছে। আমার ভাইরা মুসলমান মহিলাদেরকে কয়টা কাপড় ব্যবহার করে? ইসলাম সত্য না মিথ্যা বলতে চাই নাই, তারপরে যেহেতু আপনারা আমার লারা দিচ্ছেন তাহলে একটু কই, ইসলাম সত্য কোনো সন্দেহ আছে? এটা আমার কথা না, ভারতের, বাংলাদেশের সবচেয়ে কাছের রাষ্ট্র ভারত। ধর্মীয় নেতা নাম ছিল শিবশক্তি মহারাজ। কি নাম? আপনাদের দায়িত্ব, আমরা যারা মুসলমান আমাদের ইসলামের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? এটা মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকের ইমানি দায়িত্ব, বাবা ঠিক না ঠিক? এখন একজন হিন্দুকে যদি আপনি দাওয়াত দিতে যান, কি বইলা দাওয়াত দিবেন, কোন কি বুঝাইয়া দাওয়াত দিবেন? কিছু কৌশল, কিছু ধর্মীয় আয়াত হাদিস জানার দরকার আছে না? আমি সংক্ষেপে 2টা টিপস আপনাদেরকে দিই। ইসলাম ধর্ম কোন সত্য কোন সন্দেহ আছে? আল্লাহ বলতেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি বাবা? যারা বলে সন্দেহ নাই তো? আচ্ছা
ইসলাম সত্য এটা বুঝার পরে অনেক কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান ইসলাম ধর্ম গ্রহণ করছে, আছে না? তাদের মধ্যে অন্যতম খুব কাছের একজন মানুষ হচ্ছে ভারতের শিবশক্তি মহারাজ। হয়তোবা সভাপতি সাহেব, তিনি শিক্ষিত মানুষ, আগে পরে এই ইতিহাস জেনেও থাকতে পারেন, পরেও থাকতে পারেন, আছে না? নাই আছে, ঠিক আছে না সভাপতি সাহেব? তো এখন এই শিবশক্তি মহারাজের 70,000 অনুসারী ছিল। কত হাজার? ভারতের মধ্যে 70,000 লোক তাকে ধর্মীয় নেতা মানত, খোদার মতো, তাকে ভগবানের মতো, তার উপাসনা, তার পূজা করত, অর্চনা করত। এই শিবশক্তি মহারাজ 12টা গ্রন্থের উপরে সে ডক্টরেট করছে, ডিগ্রি অর্জন করছে। ডিগ্রি অর্জন করার পর ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মুসলমান সব ধর্ম নিয়ে গবেষণা করতে করতে দেখে সব ধর্মের মধ্যে কোথাও না কোথাও কোনো না কোনো জায়গায় ভুল পাওয়া যায়। সর্বশেষ তিনি ইসলাম নিয়ে, কোরআন নিয়ে রিসার্চ করা শুরু করছে। কি নিয়ে রিসার্চ করা শুরু করছে? কোরআন নিয়ে রিসার্চ করা শুরু করছে। কোরআন নিয়ে রিসার্চ করতে গিয়ে দেখে আল্লাহ পাক বলতেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি বাবা? জোরে বলেন। আয়াতটা একটু মুখস্থ করে যান আজকে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল, জোরে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। মুখস্থ থাকবে। ইসলাম সত্য আল্লাহর কোরআন দ্বারা প্রমাণ পাইছেন তো? এখন কোরআন যে সত্য এটার প্রমাণ একটু দরকার আছে না? নেই? শিবশক্তি মহারাজ যখন দেখলো ইসলাম সত্য, এটা নিয়ে গবেষণা আরো বাড়াই দিছে। কারণ সে যদি ইসলামের কোরআনের ভুল ধরতে না পারে তাহলে তার ধর্ম ভুল হয়ে যায়, ঠিক না? ঠিক। তো তিনি 70,000 মানুষের ধর্মীয় নেতা হইয়া তিনি যদি ইসলাম গ্রহণ করেন তাহলে তার 70,000 ধর্মের অনুসারীরা তার বিপক্ষে চলে যাবে। কি ভাই? এজন্য তিনি চিন্তা পড়ে গেলেন, যেভাবে হোক ইসলাম নিয়ে রিসার্চ আরো বাড়াইতে হবে, কোরআন থেকে ভুল বের করতে হবে। বের করতে গিয়ে তিনি শুরু থেকে রিসার্চ করা শুরু করছেন। শুরু করতে গিয়ে দেখেন কোরআনের শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছেন, ঘোষণা করছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ কইবেন না? আমার ভাইরা, আমার বন্ধুরা, মুরব্বী বাবারা, দুনিয়ার মধ্যে যত বড় লেখক বলেন, পণ্ডিত বলেন, গবেষক বলেন, কোন বই লেখলে সেটির পৃষ্ঠায় লেখে দেয় আমার এই বই যদি কোনো ভুল থাকে ধরাই দিবেন, সংশোধন হবে, আছে না? কিন্তু আল্লাহ আলামিন এমন একখানা কিতাব দান করেছেন যে কিতাবের শুরুতে ঘোষণা করে দিচ্ছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন এটা সেই কিতাব যে কিতাবে কোনো ভুল নাই, ভুল থাকতে পারে এমন কোনো সন্দেহ পর্যন্ত নাই। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবারা, সন্দেহ আছে আপনাদের? আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছেন এবং আল্লাহ বলতেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কিতাব আমি নাজিল করছি, কিয়ামত এই কিতাবের সংরক্ষণকারী কে? হেফাজত করবেন কে? আমার ভাইরা, আগের যে পূর্বের কিতাব ছিল তাওরাত, জবুর, ইনজিল, এই কিতাবগুলো একটা সময়ে দেখা গেছে ইহুদি খ্রিস্টানেরা তারা কি করছে, এই তাদের সুবিধা মতো কিছু কিছু জায়গার আয়াত কাইটা দিছে, মন মতো আয়াত লেখা দিছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন নবী রাসূলের নাম কাইটা বাপদাদার নাম ঢুকাই দিছে। ইহুদিরা কেমন শয়তান জানেন না আপনারা? ইসরায়েলিরা আছে না? হলো এটা তো বদমাইশ আজকের থেকে না, গুড়ার থেকে বদমাইশ। যে জায়গা ভালো লাগে না এটা কাইটটা নিজের মন মতো আয়াত লাগাই দিছে, লেখা দিছে। মনে করেন কিছু কিছু জায়গায় নবীগুর নাম কাইটা বাপদাদার নাম লেখা দিছে। তো ওই আগের পূর্বের যে কিতাবগুলো ছিল এগুলো পরিবর্তন হয়েছে, কারণ ওই কিতাবের বেলা আল্লাহ চ্যালেঞ্জ করে নাই, ওই কিতাবের জিম্মাদার আল্লাহ না নেয়। কিন্তু আখিরের নবীর উপরে যে কিতাব আল্লাহ দান করেছেন, আখিরের উম্মতের জন্য যে কিতাব আল্লাহ দান করেছেন, এই কিতাবের জিম্মাদারি নিছেন কে? জবান খুলে বলেন। আর পার হয়ে গেছে এই 1.5 কত ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু গবেষণা করতে চেষ্টা করছে কোরআনের ভুল বের করতে, কিন্তু আজও পর্যন্ত একটা নক্তার ভুল বের করতে পারবে। আমার মুরব্বী বাবারা এই ভুল বের করতে গিয়ে শিবশক্তি মহারাজ দেখলেন তার নিজের জীবনের ভুল ধরা পড়ে গেছে। এখন শিবশক্তি মহারাজ চিন্তায় পড়ে গেলেন, কোরআন সত্য, শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও যেহেতু ভুল পাই নাই, আমি যদি এখন ইসলাম ধর্ম গ্রহণ না করি পরকালে মুক্তির কোন রাস্তা নাই।
এই চিন্তায় দুটানায় পড়ে গেলেন যে আমি এতগুলো মানুষের ধর্মীয় নেতা আমাকে ভগবানের মতো মানে, আর আমি যদি এখন ইসলাম ধর্ম গ্রহণ করি কি হবে। চিন্তা করতে 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 হঠাৎ করে একদিন রাতে স্বপ্নে দেখে আল্লাহ রাসূল তার সামনে এসে হাজির হয়ে গেছে। আল্লাহ রাসূল এসে বলতেছে, কি ভাবো, কি চিন্তা করো, যদি মঙ্গল চাই এখনই কালেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, আমি রেজাল্ট করিমা যখন ইসলাম সত্যতা পাইছি, বোঝার পরে আমি ইসলাম নিয়ে গবেষণা করতে করতে হঠাৎ করে একদিন রাতে একটা স্বপ্নের মাধ্যমে আল্লাহ আমাকেও কালেমা পড়ার তৌফিক দান করছে। যেহেতু আজকে সময় কম, ওই দিকে যাবো না, শুধু এতটুকু বলবো, ইসলাম সত্য কোনো সন্দেহ, কোরআন সত্য কোনো সন্দেহ আছে? কোরআন সত্য, এর চ্যালেঞ্জ করছেন কে? যদি কেউ কোরআন নিয়ে আপনাকে প্রশ্ন করে, আপনি বলবেন কোরআন শরীফ খুইলা সূরা বাকারা দেখো, আল্লাহ চ্যালেঞ্জ করছে, যদি পারো কোরআনের থেকে একটা বেশি না একটা পরিবর্তন ঘটাইয়া দেখাও, কোরআনের মতো একটা আয়াত বানায় দেখাও, ঠিক না বেঠিক? কেউ পারে নাই কিয়ামত পর্যন্ত। ইসলাম সত্য, বাস্তব প্রমাণ কোরআন, ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, মুরব্বী বাবারা, আল্লাহ রাসূলের কাছে কালেমার দাওয়াত পেয়ে শিবশক্তি মহারাজ যখন মুসলমান হয়ে গেছে, তিনি তার পরবর্তী নাম রেখেছেন ইসলামুল হক। নাম কি? ইসলামুল হক। কারণ সে কোরআন রিসার্চ করে পাইছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম সত্য। এই আয়াতের সাথে নাম সামঞ্জস্য রাখা তার নামও রাখছে কি? ইসলামুল হক। ইসলামুল হক অর্থ কি? ইসলাম সত্য। ওই আয়াতের সাথে সামঞ্জস্য রেখে তার নিজের নাম রেখে দিছিল। তিনি কালেমা পড়ার পর, মুসলমান হওয়ার পর, যে মানুষগুলো তাকে অন্ধের মতো ভালোবাসতো, মহব্বত করত, ভক্ত ছিল, ওই মানুষগুলো তার বিপক্ষে চলে গেছে। সে ভারতে থাকতে পারে নাই, ভারত থেকে সফরে বাংলাদেশে আসছিল, বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ সফর কইরা ইসলামের দাওয়াত দিয়ে দুনিয়া থেকে চলে গেছে। আমার ভাইরা, ইসলাম সত্য বিদায় তার মতো মানুষ ইসলাম গ্রহণ করছে, ঠিক না বেঠিক? ইসলাম আমার মতো রেজাল্ট করি, আমি বাপ মা ঘর বাড়ি সব কিছু ইসলাম গ্রহণ করেছি, বাবা সত্য। এরপরে আর কোন সন্দেহ আপনাদের আছে? এই ইসলাম পাইয়া যদি আপনারা ইসলামের পথে চলতে না পারেন, তাহলে এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কিছু হইতে। আপনার ইসলাম সত্য দেখা বুঝে আমার মতো মানুষগুলো বাপ মা সেইরা ঘর বাড়ি সেইরা যদি আপনার ইসলাম গ্রহণ করতে পারে, আপনি ইসলামের উপরে চলবেন, ইসলামের পথে চলবেন, আপনাকে বাধা দেয় কি? আছে কেউ বাধা দেয়? এত বড় নিয়ামত পাইও যদি আল্লাহ নিয়ামতের শুকর আদায় করতে না পারে, ইসলামের উপর চলতে না, এর চেয়ে বড় দুর্ভাগা কপাল পরে আমার মনে হয় আর কেউ নাই। এজন্য আমার ভাইরা, ইসলামের পথে চলতে রাজি আছেন? ইসলামের পক্ষে সবকিছু জান মাল সময় দিয়ে থাকতে রাজি আছেন? আওয়াজে বলবেন থাকবো না তো বন্ধ করে। জগৎটাকে ঘুরছে মানুষ কেমন করে, যুগান্তরের ঘূর্ণিপাকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যিনি ইসলাম, যিনি ইসলাম, যিনি ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস দেখা আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। জবান খুলে বলেন আমিন, আওয়াজ দিয়ে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুরব্বী বাবারা, ইসলাম সত্য, কোনো সন্দেহ। এখন আমার ঠাকুরমা কথা বলে আমি শেষ করছি। আমার ভাইরা, ঠাকুরমাকে যখন চিতা খোলার মধ্যে রাখছে, আগে যা কিছু হয়েছে ভালোই হয়েছে, রাখার পরে দেখলাম এমন একটা লাঠির মধ্যে এরকম বাঁচাইছে, আপনি কি কয়, রশি পেঁচাইছে, এই সরি আর কাপড় জাতীয় কিছু একটা পেঁচাইছে, অনেক ছোটবেলার কথা। হ্যাঁ হ্যাঁ, ধোপা ধোপা খোপা যা কন কন, এত কিছু আমি কই থাকবো না, কষ্ট করে আপনারা বুঝলেন। তো এরকম কিছু একটা কাপড় জাতীয় পেঁচাইছে। পেঁচানোর পরে দেখলাম আমার বাবা আর কাকা দুইজন মিল্লা এই লাঠিটা নিয়ে ঘুরে ঠাকুরমার মুখে জাতা দেয় আর বলে, বল হরি বলা, বলো হরি বইলা বইলা মায়ের মুখে সন্তান আগুন লাগায়। বাবা, এর চেয়ে হৃদয় বিদারক দৃশ্য আর কি হইতে পারে বলেন? হইতে পারে? সন্তান নিজের মার মুখে আগুন দিতে পারে? সভাপতি সাহেব, এটা কি কোনো মানবিক কাজ? ধর্মের কথা বাদ দিলাম, বাবা নিজের সন্তান হইয়া মার মুখে আগুন দেয়, এর চেয়ে বড় হৃদয় বিদারক কষ্টের কাজ আর কি হইতে পারে দুনিয়াতে?
আমার ভাইরা এখন হ্যাঁ অথচ তারা পূর্ণ মনে করতেছে। দেখলাম ঠাকুর মাকে রাখার পর মুখে আগুন দিছে, ভাবছিলাম এই পর্যন্তই শেষ না, কিন্তু একটু পরে দেখি যে কাপড়টা একটা কাপড় দিয়ে পেঁচাইছে, নিচের দিক থেকে যখন আগুনটা ধরাই দিছে, আগুনটা যখন এই আপনার আগুনের তাপে কাপড়টা পাতলা পুইরা যাওয়ার পর দেহটা একেবারে উলঙ্গ। একজন সন্তানের চোখের সামনে মার দেহ উলঙ্গ থাকলে, ধর্মের কথা বাদ দিলাম, জীবিত হোক আর মৃত হোক, মা তো মা, ঠিক না বেঠিক? মার বিকল্প কিছু আছে দুনিয়া? সন্তানের চোখের সামনে যদি মার দেহটা উলঙ্গ থাকে, এর চেয়ে বড় লজ্জার কি হইতে পারে দুনিয়ায়? ধর্মের কথা বাদ দিলাম, স্বাভাবিক বিবেক দিয়ে যদি কেউ ভাবে এটা কি ঠিক? আমার ভাইরা, আমি এই সমস্ত ওয়াজ করি দেখা আমার হিন্দু ভাইরা শুধু বারবার খেলে আমার ঘরে হামলা করে। গত বছর 2 বার হামলা করছে, মারার জন্য অনেক চেষ্টা করছে। হেফাজতের মালিককে, কারণ আমি এই সমস্ত কথা বলি, সত্য বলি না মিথ্যা বলি? এখন আমি এগুলি বলি ইউটিউব থেকে, অনেকে শুই নাই যে রেকর্ড হইতেছে, কে জানি করতেছে, রেকর্ড কইরা ছাইরা দেয় ইউটিউবে, এগুলি শুই না অনেক হিন্দুরা মুসলমান হইতেছে। সুবহানাল্লাহ কইবেন না? আপনার মনে খুশি হন নাই? হিন্দুরা মুসলমান হইতেছে কেন? আপনার আরেকটা খুশির খবর শোনেন, শুধু মানুষ হইতেছে তা না, দীর্ঘ 14 বছর পর ইউটিউব থেকে আমার বয়ান শুই না আমার জন্মদাতা পিতা, আমি মুসলমান হওয়ার পর যেই বাবা আমার গলায় ছুরি ধরছে মাইরা ফালাইব, ওই বাবা তিনি ইউটিউব থেকে আমার বয়ান শুই না নিজের গলায় কালেমার ছুরি লাগায় মুসলমান হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুরব্বী বাবারা, এখন এই আমার পিছনে ইসকন সদস্য নাম হচ্ছেন না? আমি মানুষটা ছোট, কিন্তু বড় বড় হাতি ঘোড়া আমার পিছনে লেগে গেছে। 2 বার আক্রমণ করছে গত বছর, আল্লাহ হেফাজত করছে। এখন ওইভাবে না পাইরা এখন আমার বয়ান যদি কেউ ফেসবুক ইউটিউবে ছাড়ে, এগুলো অটোমেটিক রিমুভ করে দেয়। এখন বুঝেন আমি একটা ছোট মানুষ, আমার নিয়ে কত দূর থেকে তারা চিন্তা করে। ফেসবুক কোম্পানি মূল ঘুরে থেকে আমার বয়ান কাইটা দেয়, যাতে আমার বয়ান হিন্দুরা শুনতে না পারে, কারণ শুনে মুসলমান হইতেছে, এগুলো তারা সহ্য করতে পারতেছে না। আমার ভাইরা, আল্লাহ যারা কবুল করবে এটা কেউ ফিরাইতে পারে না, ঠিক না বেঠিক? তো হুমকি দেখ, ধমকি দেখ, অনেকে ফোন দেয়, হুমকি ধমকিও দেয় বাবা, এই জন্য কি আমি থেমে যাবো? বন্ধ রাখা যাবে? কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত বন্ধ রাখা যাবে? ইসলামের দাওয়াত এতদিন আমি দিছি, এখন আমার সাথে আপনারাও দিবেন। ইউটিউব থেকে গাইড দিছে, ফেসবুক থেকে বয়ান গাইড দিছে, দেখ আপনার সবাই দায়ী হয়ে যাবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আর নিয়ত করেন যে আজকে থেকে একজনের কাছে হইলেও ইসলামের দাওয়াত পৌঁছাবেন। নিয়ত করেন ইনশাআল্লাহ। কারে নাই নিয়ত করছেন আল্লাহকে দেখান, আল্লাহ কবুল করবে। আমাকে ইউটিউবও দরকার নেই, ফেসবুকও দরকার নেই, আল্লাহ কবুলিয়াত দরকার, ঠিক না ঠিক? সবাই পৌঁছাবেন, আল্লাহ কবুল করবো না আমি। আমার ভাইরা, যখন দেখলাম ঠাকুরমার গায়ে আগুন লাগাই দিছে নিচের দিক থেকে, প্রাথমিক অবস্থা আমি স্বাভাবিক ছিলাম, কিন্তু যখন দেখলাম আগুনটা দাও দাও করে জ্বলতেছে, দেখলাম ঠাকুরমার হাত পাগুলো বাঁকা হয়ে যায়। দূর থেকে দেখতেছি, তাকায় তাকায় ভাবতেছি এটা কিভাবে সম্ভব? সন্তানের চোখের সামনে মা দেহটা উলঙ্গ অবস্থায় এইভাবে আগুনে জ্বালায় পোড়ায় ছাই করে দেয়। দূর থেকে দেখে দেখে তখন বাবাকে ডাক দিয়ে বললাম, বাবা ঠাকুরমার গায়ে আগুন লাগায় না বাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি ওই দৃশ্যটা দেখে চোখের থেকে এত পরিমাণ পানি ফলাইছি, কাঁদতে কাঁদতে আমার প্যান্ট শার্ট ভিজে গেছে, কান্না থামাইতে পারি না। আমি ওই চিতাখোলার দিকে তাকাইয়া হঠাৎ করে মার চেহারাটা আমার সামনে ভেসে গেছে। আমি ওই দিকে তাকায় ভাবতেছি, আজকে যেইভাবে আমার ঠাকুরমা মারা যাওয়ার পর আমার বাবা নিজ হাত দিয়ে ঠাকুরমার মুখে আগুন দিল, নিজের চোখের সামনে ঠাকুরমার গায়ে এইভাবে আগুন জ্বলিয়া পুড়িয়া ছাই হইয়া যায়। একদিন যখন আমার মা মারা যাবে, তখন আমাকে হুকুম করা হবে মায়ের মুখে আগুন দেওয়ার জন্য। আমি চিন্তা করতেছি, আমি ছেলে হইয়া আমার মায়ের মুখে কেমনে আগুন দেব? আমার চোখের সামনে আমার মার দেহটা আগুনে জ্বলিয়ে পুড়ে ছাই হয়ে যাবে, এটা দেখে আমি কিভাবে সহ্য করব? এটা ভাবতেছি আর কাঁদতেছি। কাঁদতে কাঁদতে হঠাৎ তাকায় দেখি বিকট এক আওয়াজ, টাস করে একটা আওয়াজ হলো। ওই আওয়াজে ভয় পেয়ে গেলাম, চিৎকার মারিয়া আমি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়িয়া গেলাম। হুঁশ ফিরে আসার পর দেখি ঠাকুর মাকে দেখা যায় না, আগুনে জ্বালায় পুরো ছাই করিয়া দিছে।
শ্মশান থেকে বের হবার পর বাবার হাতটা ধরে বলেছিলাম, বাবা আজকে তোমার হাত দিয়ে মায়ের মুখে আগুন দিলা, তোমার কি মায়া লাগে না বাবা? তখন বাবা বলে, কি করবো, একটা ধর্মের নিয়ম মানতেই হবে, কিছু করার নাই। তখন আমি বলেছিলাম, বাবা তুমি সন্তান হয়ে তোমার মায়ের মুখে আগুন দিতে পারো বাবা, আমি তো আমার মায়ের মুখে আগুন দিতে পারবো না। আমার চোখের সামনে আমার মা এইভাবে আগুনে জ্বলিয়া পুড়িয়া ছাই হয়ে যাবে, এটা তো আমি সহ্য করতে পারবো না বাবা, আমি কি করব বলিয়া দাও। তখন বাবা বলে, কি করবে, এটা ধর্মের নিয়ম মানতেই হবে, কিছু করার নাই। ওই অন্তরের মধ্যে ব্যথা নিয়ে কাঁদতাম আর বলতাম, মালিক কোন পথে গেলে তোমাকে পাবো আমি জানি না, ও মাহমুদ গো, ইসলাম সত্য না হিন্দু ধর্ম সত্য আমি বুঝি না, তোমার রাস্তা আমাকে দেখাইয়া দাও। ছোটবেলায় নদীর পারে গিয়া জঙ্গলে গিয়া চোখের পানি ফেলায় কাঁদতাম আর বলতাম, মালিক আল্লাহ সঠিক পথ কোনটা আমি জানি না, তুমি আমাকে দেখাও দাও। আমার ভাইরা কাঁদতে কাঁদতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইসলামের পথ দেখায় দিছে, চিনে দিছে। আমার আল্লাহ বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আমার ভাইরা যারা বসা আছি, মা বাবার কথা স্মরণ করে সবাই একটু মাথাটা নত করে দেন। অল্প সময় এখন মুনাজাত হবে, মুনাজাতের আগে সবাই মাথাটা নত করেন, নিজের মা বাবার কথাটা একটু স্মরণ করেন, স্মরণ করে চোখের পানিটা ছেড়ে দেন। যে আয়াতখানা পাঠ করেছি আয়াতের সংক্ষিপ্ত তর্জমার মাধ্যমে আমি মুনাজাত শেষ করে দেব। ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা বান্দীরা জানিয়ে রাখো, মানুষ মৃত্যুর পরে দুই দলে বিভক্ত হয়ে যাবে। একদল মানুষ হবে জান্নাতি, আরেকদল মানুষ হবে জাহান্নামী। রে ভাই, বয়ানের শুরুতে অনেকে হাত উঠাইছো, মা নাই, অনেকেরই দেখলাম বাবা নাই। আমার ভাইরা এই হাতটা দিয়ে হাত দেখাইলা, এই হাত দিয়েই তো বাবাকে কবর রাখছো, একটু চিন্তা করিয়া দেখো। এই হাতটা দিয়া বাবাকে কত ধরলাম, আর ওই হাত দিয়ে বাবাকে কবর রাখি আসলাম, আর আজকে বাবার কোনো খবর আমরা নিতে পারি নাই। মাকে আজকে কতদিন ধরে দুই চোখে দেখি না। কবর এমন এক ঘর, এমন এক জায়গা, কবর সম্পর্কে নবীজি বলেন, কবর নতুন মিলিয়া দিয়েছেন, হাউ হাউ নতুন মিল হুফারিন না। নবীজি বলে, হ্যাঁ আমার উম্মতেরা শোনো, তোমরা যে কবর দেখতেছো এই কবর কিন্তু কোনো সাধারণ কবর না। মুমিন মুমিনাত নেক আমল নিয়ে যখন কবরে যায়, তখন এই কবরটা বেহেশতের বাগান হয়ে যায়। আর বান্দা বান্দি যখন গুনাহ নিয়ে বেনামাজি হয়ে আল্লাহর কবরে যায়, রে ভাই, আল্লাহর নবী বলে তখন এই কবরটা সাধারণ কবর থাকে না, মাটির ঘর থাকে না, এই কবরটা জাহান্নামের আগুন এসে ভরিয়া যায়। একটা না, দুইটা না, 99টা সাপ কবরের মধ্যে এসে ভরিয়া যায়। তোমার আমার মা বাবা তো ওই কবরে শুয়ে রয়েছে। ভাই, মা বাবার কবরে কি খবর আমরা তো কেউ জানি না। যদি মা বাবা গুনার কারণে জাহান্নামের আসামি হয়ে যায়, হয়তো বা মা বুঝে নাই, বাবা বুঝে নাই, নামাজ কাজা করিয়া ফেলাইছে। আজকে তো মৃত্যুর পরে তো মানুষের তওবার দরজা বন্ধ হয়ে যায়। মা বাবা ইচ্ছে করলো মালিকের কাছে মাফ চাইলো, মাফের আর কোনো রাস্তা নাই।
তুমি আর আমি সন্তান হয়ে যদি মার কথা স্মরণ করি, বাবার কথা স্মরণ করিও, এই মাঠের মধ্যে এক ফোঁটা চোখের পানি ফলাইয়া মালিকের কাছে কাঁদতে পারো, বলতে পারো, মাবুদ গো, আমার মা নাই, আমার বাবা না। দিলটাকে নরম করে চোখের পানি সারিয়া যদি বলো, মালিক আমার মা নাই, আমার বাবা নাই, অন্ধকার কোমরে কি অবস্থা। আমার ভাইরা, তোমার মার জন্য যদি তোমার চোখে পানি না পড়ে, তোমার বাবার জন্য যদি তোমার চোখের পানিটা না ফলাইতে পারো, আমি রাজার করি সারা রাত কান্দা কোনো লাভ না। ওরে মানুষ, ওরে সন্তান, কতটা বেঈমান হলে একটা সন্তান মা বাবাকে ভুলে থাকতে পারে। তোমার মা, তোমার বাবা, তোমার আমার জন্য দুনিয়ার জিন্দগিতে কি কষ্ট করে দেয়। তোমার মা কি তোমার আমার জন্য দুনিয়ার জিন্দগিতে কাঁদবে নাই? তুমি আর আমি সন্তান হয়ে কেন মার চোখে, মার কথা স্মরণ করে চোখে পানি আসে না রে ভাই? কেন বাবার কথা স্মরণ করে চোখের পানি ফলাইতে পারো না? তোমার এক ফোঁটা চোখের পানি আমার মাওলার কাছে বড় না। যদি চোখের পানি ফলে কাঁদতে পারো, বলতে পারো, মালিক রব্বি হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বি হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই চোখের পানির বড় দাম। যার চোখের পানি ঝরিয়া গেছে মনে করবো কপালটা বড় ভালো। আল্লাহর নবী বলেন, মা কামিল খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। নবীজি বলেন, আমার উম্মতরা, তোমরা কি মাওলার ভয়ে, মাওলার জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারো, মাওলা তোমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করিয়ে দিবে। আর যাদের চোখে এখনো পানি নাই, তারা হাসরের ময়দানে উঠার পরে যখন দেখবে গরু ছাগল বকরি ভেড়াগুলো মাটির সঙ্গে মিশিয়া যায়, তখন আফসোস করে 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 কান্দার বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা। ওই সময় সমস্ত মানুষ কান্দার বলবে, মাবুদ গো, আমি কেন দুনিয়ায় থাকতে কাঁদলাম না, চোখের পানি ফলাইলাম না? যদি আমি দুনিয়ায় থাকে চোখের পানি ফলাইয়া কাঁদতাম, তাহলে আজকে হাসর ময়দানে উঠে এত কষ্ট সহ্য করা লাগতো না। বকরি ভেড়াগুলো যেই রকম মাটির সঙ্গে মিশিয়া যায়, আমিও সেই রকম মিশিয়া যাইতে পারতাম। আফসোস করতে করতে নিজের হাতকে কামড়ানো শুরু করিয়া দিবে রে ভাই। পরিস্থিতি এত ভয়ঙ্কর হবে, সমস্ত নবীরা পর্যন্ত উম্মতের কথা ভুলিয়া যাবে। নবীরা পর্যন্ত সেজদা করে বলবে, ইয়া নফসি ইয়া নফসি। ওই সময় তোমার আমার চোখের পানির এত দাম হবে রে ভাই। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখবে জাহান্নাম গুড়িম গুড়িম আওয়াজ দিয়া লাফা লাফা হাসর ময়দানের দিকে আসতেছে, তখন নবীজি সেজদা করে কাঁদবেন, বলবে, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। নবীজি কাঁদবেন, বলবে, মালিক আজকে জাহান্নাম যেভাবে লাফা লাফা আসছে, আমার উম্মতের উপায় কি গো মালিক? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পেলার মধ্যে পানি দিয়ে বলবে, নবী গো, এই পানিটা জাহান্নামের গায়ে ছিটিয়ে দেন।
নবীজি পানিটা নিয়ে জাহান্নামের গায়ে ছিটা দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে। ক্যাট ক্যাট করে পিছনের দিকে নবী জিজ্ঞাসা করবে, মাবুদ গো, বিরাট বিরাট ফেরেশতারা মোটা মোটা শিকল দিয়া যে জাহান্নামকে টানিয়ে রাখতে পারে না, আর সামান্য একটু পানির ছিটে জাহান্নাম কেমনে ঠান্ডা হইল রে মালিক? তখন আল্লাহ পাক বলবে, নবী গো, এটা কোনো সাধারণ পানি না। আমার বান্দারা যখন জাহান্নামের ভয় চোখের পানি ফলাইয়া ওই মাহফিলে গিয়া কেঁদেছে আর বলেছে, মাবুদ বুঝিরাই গুনাহ করিয়া ফলাইছি। বান্দা যখন দোয়া করেছে আর কেঁদে কেঁদে বলেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলবে, নবী গো, আমার ওই কিছু বান্দা অনেক রাত হয়ে গেছে তারপরে বাড়ি যায় না। আমি আল্লাহর ভয়, আমার জাহান্নামের ভয় মাহফিলের মধ্যে বসে যখন কেঁদেছিল, আমি মাওলা বড় যত্ন করে তাদের চোখের পানিগুলো রাখিয়ে দিছিলাম। আজকে চোখের পানি যেইভাবে বান্দার জন্য জাহান্নামের আগুনকে ঠান্ডা করতে পারে, এর বিকল্প কোনো পানি আমি মাওলা বানাই নাই।